এই ড্রোনটা ঢাকা থেকে আমার কাছে সার্ভিসিংয়ের জন্য আসছিল, এটা কমপ্লিট করে ফেলেছি। এখন ওনার একটা আবদার ছিল যে সঠিকভাবে ড্রোনটা কানেক্ট কীভাবে করতে হয় এবং কানেক্ট করে কিভাবে উড়াতে হয় এটার একটা ভিডিও দেওয়ার জন্য। যদিও আমার এরকম ভিডিও দেওয়া আছে, তারপরও আমি এই ড্রোনটার দিচ্ছি আর কি। এটা হচ্ছে একটা জিপিএস ড্রোন। এটা পাওয়ার বোতামটা আগে আমরা অন করব, তারপর হচ্ছে রিমোটের পাওয়ার বোতামটা চাপ দিব, এই ড্রোনটা অন হলো, দুটাই রিমোটটাই অন হলো। এখন কথা হচ্ছে আমি যে কথাটা বলি সবসময় যে আপনারা ড্রোন জিপিএস যে ড্রোনগুলো যেখানেই উড়ান না কেন অবশ্যই আগে ক্যালিব্রেশন করে নেবেন। এবার এই ড্রোনটা আমি ক্যালিব্রেশন করার জন্য এই বোতামটা চাপ দিব একবার। এখন ড্রোনটা আমাকে এইভাবে দুই হাত দিয়ে যদিও ঘুরাইতে হয়, আমার এক হাতে মোবাইল, আমি সঠিকভাবে পারছি না, তারপর আমি বলে দিই ড্রোনটা এইভাবে কিন্তু ঘোরাবেন। এখানে ঘোরানোর পর একবার এখানে ঠিক করে আওয়াজ করবে। এই যে একবার করলো তো, এবার ক্যামেরাটা উপরের দিক করে আমাকে এভাবে ঘোরাইতে হবে। এখানে একটা আওয়াজ করবে। এই যে হলো, ক্যালিব্রেশন করা হলো তো। এবার এই যে রিমোটের এখানে দেখেন, এখানে 9 পাইছে, 10 পাইছে জিপিএস, আর যে মোড 1 হয়ে আছে এটা মোড 2 হয়ে যাবে। যখন এটা প্রপারলি কানেক্ট হবে, মানে পারফেক্ট কানেক্ট হবে, তখন এখানে একটা সিগন্যাল দিবে রিমোটে, পিক করে একটা আওয়াজ দিবে। তখন হচ্ছে আমি ড্রোনটা ফ্লাই করতে পারবো। তার আগে কিন্তু দেখেন এখানে আমি যতই চাপ দিই কোনো কাজ হবে না, কোনো রিমোটে কোনো কাজই হবে না। ঠিক আছে, এটার জন্য আমাকে একটু ওয়েট করতে হবে। অনেক সময় দেখা যাচ্ছে এই জিপিএস ড্রোনগুলো না হলে আবার পাওয়ারটা অফ করে আবার অন করা লাগে। এই যে দেখেন, এই যে এখানে কিন্তু মোড 2 কিন্তু অন হয়ে গেছে। এবার আমি কিন্তু ড্রোনটা ফ্লাই করলে ড্রোনটা ফ্লাই হবে। আর সেন্সরের প্রবলেম ছিল, সেন্সরটাও কমপ্লিট করে ফেলেছি। সাধারণত ড্রোনগুলো এইভাবেই কানেক্ট করা লাগে, জিপিএস ড্রোনগুলো। এবার আমি যখন স্টার্ট বোতামে চাপ দিব, এখানে আমার 10-এর উপরে থাকতে হবে, বা 10 থাকলেও হবে, আর মোড 2 এখানে থাকা লাগবে। ঠিক আছে, এখন আমি ড্রোনটাকে যেভাবে ফ্লাই করব, হ্যাঁ দেখেন, তখন ড্রোনটা আমার কথা শুনবে। হ্যাঁ দেখেন, সেন্সর কিন্তু কাজ করতেছে। ঠিক আছে, ড্রোনটা কিন্তু এক জায়গায় স্থির আছে। এটা কিন্তু অটো সেন্সর কাজ করে। দেখেন আমি যখন এই যে সামনে আমার এই যে পাঁচিলটা আছে, যখন আমি নিচের দিকে নিব, দেখেন এখানে আওয়াজটা অবশ্যই শুনতে পারতেছেন, এখানে কিন্তু সেন্সরের সিগন্যালটা দিচ্ছে। আচ্ছা, এখন আমি ড্রোনটাকে উপরে তুলি। ড্রোনটা বলে যে 100 মিটারের ওদিকে যায় না, আমি দেখি। ড্রোনটা আমি সামনের দিকে নিচ্ছি, দেখা যাচ্ছে কি? এই যে সামনের দিকে যাচ্ছে। অনেক দূর চলে গেছে যদিও। ঠিক আছে, আমি তারপরও এটাকে উপরে তুলব, দেখা যাচ্ছে বোধহয়। এটার আরেকটা সমস্যা ছিল যে দূরে গেলে রিমোট কাজ করতো না। এই যে যাচ্ছে, যেহেতু অটো সেন্সর সামনে লাগানো আছে, তো এটাকে বুঝে শুনে টানতে হবে সামনের দিকে। কেননা ওই সেন্সরগুলো এমন একটা জিনিস যে আপনার অনেক সময় দেখা যাচ্ছে কি যে ওই সামনে হালকা কোনো পোকামাকড়ও দেখা যায়, অনেক সময় যায়, তো তখন দেখা যাচ্ছে যে আটকায় যায় সেন্সরে। ড্রোনটা আমার সামনে নিয়ে আসতেছি। এখানে একটা ব্যাপার, এই যে সেন্সরের জন্য
এই ইয়াটা করতেছে, সেন্সরটা খুব সেন্সিটিভ। তবে সেন্সর লাগায় ওরা যেমন মজা আছে, আবার একটু ঝামেলাও আছে। আপনার সামনে যদি আবার কোনো চিল কাক এগুলো থাকে, ওটাও কিন্তু ওই বাধাগ্রস্ত হবে ড্রোনটা আর কি। দেখেন এই যে ও কোনো কিছু মানে সিগন্যাল পাইছে, তো হচ্ছে এই সামনে কিন্তু কবুতর উঠতেছে, কবুতর উঠতেছে। তো যাই হোক, ড্রোনটা এখন আমার কাছে বহু দূর আছে আমার থেকে, আমি দেখালাম কীভাবে ফ্লাই করতে হয়। আর এই যে দেখেন ড্রোনটা কিন্তু বহু দূরেই আছে আমার থেকে। তো যাই হোক, ইনশাল্লাহ সমস্যার সমাধান হয়ে গেছে। এই যে ড্রোনটা উপরে উঠাতেছি উপরে। এইসব ড্রোনগুলো সাধারণত দেখা যাচ্ছে যত উপরে উঠায় ফ্লাই করা যাবে সেন্সর লাগায়, তত উড়ায় মজা আছে। হ্যাঁ, এই দেখেন এখন সামনের দিকে নিচ্ছি, সুন্দর যাচ্ছে। এই হচ্ছে বিষয়। তো যাই হোক, যে যেখান থেকে দেখতেছেন আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন। ড্রোনটা এখন অনেক উঁচাই আছে, অনেক দূরে পাঠাইছি। তো এইভাবে সাধারণত জিপিএস ড্রোনগুলো আপনারা এইভাবে কানেক্ট করে ফ্লাই করে উড়াবেন। আশা করি আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে।